যেই ব্যক্তি ইলম অর্জন করে আলিম হয় তাকে নবীগণের ওয়ারিস বলা হয়। নবীগণের ওয়ারিস আলিমকে বলা হয় আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলিমগণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবীগণের ওয়ারিস, আর তালিবে ইলম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে তলবকারী, শিখনে वाला। তো একজন তালিবে ইলমের মর্যাদা আর একজন আলিমের মর্যাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে বয়ান করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেও বয়ান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি বলে দাও যারা জানে আর যারা জানে না উভয় কি সমান? এই আয়াতের তাফসিরে অসংখ্য তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে, যার মধ্যে একটি প্রসিদ্ধ তাফসির যেটা প্রত্যেক মাদ্রাসায় পাওয়া যায়, যাকে তাফসিরে জালালাইন বলা হয়। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটি উল্লেখ করে বলছেন, লা ইয়াস্তাবি, যারা জানে আর যারা জানে না, অর্থাৎ আলিম এবং গায়রে আলিম, যারা আলিম আর যারা আলিম নয় তারা উভয়ে কোনোদিন সমতুল্য হতে পারে না। এটা আল্লাহ পাকের কোরআনের ফয়সালা। একজন আলিম একজন সাধারণ ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না, এটা আল্লাহ পাক কোরআন পাকে বয়ান করেছেন। আর কার মর্যাদা কতটুকু আল্লাহর চাইতে বেশি পৃথিবীতে কেউ জানতে পারে না। তিনিই হচ্ছেন মর্যাদা দেনেওয়ালা। এই জন্য পৃথিবীর মুসলমান এই আয়াতের তাফসিরে খাজিন পড়েন, তাফসিরে কবির, অসংখ্য কিতাবের মধ্যে অনেক ফজিলত বয়ান করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখবো বলে বাড়ি থেকে বের হয়, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে রাজির মধ্যে লিখছেন হাদিসটি, ইলমে দ্বীন শিখার নিয়ত করে, ইচ্ছা করে, এখন বাড়ি থেকে বের হয়নি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলমে দ্বীন শিখার নিয়ত করার কারণে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। আর সেই ব্যক্তি যখন বাড়ি থেকে বের হয় যে আমি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বের হচ্ছি, হাদিস ও কোরআনের ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে নিয়ত করে বের হয়, তো সমস্ত ফেরেশতার সরদার হযরতে সাইয়্যিদানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কদম তলে নিজের ডানাকে বিছিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সেই ব্যক্তি রাস্তাতে মারা যায়, ইলমে দ্বীন শিখতে যাচ্ছিলেন, বাড়ি থেকে বেরিয়েছেন, চলতে চলতে রাস্তায় মারা গেল, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উপস্থিত হতে পারল না, ইলম অর্জন করতে পারল না, রাস্তাতেই মারা গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করবে। শহীদ হলে, ইসলামের জন্য শহীদ হলে যা ফজিলত পাওয়া যায়, সেই ব্যক্তিকে আল্লাহ পাক তা ফজিলত দিবেন। আর শহীদ ব্যক্তিকে মুর্দা বলা বৈধ নয়, তারা আল্লাহর নিকটে জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদরি ইসলাম, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো সেই ব্যক্তি নবীর মজলিসে বসলো। যেই ব্যক্তি আলিমকে যেই ব্যক্তি আলিমকে সালাম করলো সেই ব্যক্তি নবীকে সালাম করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে তিনটি জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত। এক, পিতা মাতার চেহারার দিকে তাকানো ইবাদত, দুই নম্বর কাবা ঘরের দিকে তাকানো ইবাদত, আর তিন নম্বর হচ্ছে আলিম ওলমার চেহারার দিকে তাকানো ইবাদত। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই জন্য পৃথিবীর মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আলিমের তাওহীন করে আলিম হওয়ার কারণে, তো
তো সেই ব্যক্তি ইলমের তাওহীন করলো। আর যেই ব্যক্তি ইলমের তাওহীন করলো, নবী মুস্তাফা বলছেন সেই ব্যক্তি আমার তাওহীন করলো, আমার অপমান করলো। আর যেই ব্যক্তি নবী পাকের অপমান করলো, রাসূল পাক বলছেন সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো। আর যেই ব্যক্তি জিবরিলের অপমান করলো, সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো। সুতরাং একজন আলিমকে আলিম হওয়ার কারণে তাকে গালি দেওয়া, তার অসম্মান করলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। একজন আলিমের তাওহীন করলে আলিম হিসাবে, একজন আলিমকে গালি দিলে, তার অপমান করলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে। কারণ আলিমের তাওহীন আসলে ইলমের তাওহীন, আর ইলমের তাওহীন হচ্ছে নবী, জিবরিল, আল্লাহর তাওহীন। সুতরাং একজন আলিমের মর্যাদা কত, এটা কি জন্য? তার বাপ দাদার প্রপার্টির জন্য নয়, তার খানদান বড় হওয়ার জন্য নয়, তার জমি জায়গা বেশি হওয়ার জন্য নয়। সেই ব্যক্তির সম্মান এই জন্য আল্লাহ এত বাড়িয়েছে যে সেই ব্যক্তি মেহনত করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া জ্ঞান অর্জন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান আলিম হোক আর তালিবে ইলম হোক, আমার আপনার প্রতি, সকলের প্রতি এটা ফরজে আইন যে আমরা তাদের সম্মান করি, আমরা তাদেরকে ভালোবাসি। সুতরাং তাদেরকে জোরে কথা বলা যাবে না, তাদেরকে অপমান করা যাবে না। এই মৌলভী সাহেব কি করছেন, এই তালিবে ইলম কি করছেন, এইগুলো অভ্যেস করির মধ্যে থাকলে তাকে পরিবর্তন করতে হবে, নচেত মৃত্যুর টাইমে কলমা নসিব হবে না, আর কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর শাফাআতও পাওয়া যাবে। এজন্য পৃথিবীর মুসলমান, আজ আপনারা এই জালসাতে এসেছেন জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান অর্জন করতে গেলে জ্ঞানের সম্মান করাটা আগে শিখতে হবে, আর যারা জ্ঞানী তাদেরও সম্মান করা শিখতে হবে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আলিম ওলামাদের ইজ্জত সম্মান করা আমার প্রতিও যেমন জরুরি রয়েছে, তেমনি আপনার প্রতিও জরুরি রয়েছে। এই কথাটা মনে রাখতে হবে। আর আলিমদের ইজ্জত করতে হবে। সমাজের মধ্যে এমন কিছু লোক দেখতে পাওয়া যায়, তারা আলিমদেরকে দেখলে গায়ে আগুন জ্বলে নেয়, তালিবে ইলমকে দেখলে এই তালিবে ইলম বদমাশি করছে। আরে বাবা, মাদ্রাসায় যারা পড়ে, আপনার আমার পিছে যদি একটা শয়তান থাকে, তো তালিবে ইলমের পিছনে ৭৭টা শয়তান থাকে। কারণ সে যদি জ্ঞান অর্জন করে নেয়, একজন আবিদ ব্যক্তির নিকটে শয়তান যখন আসে, তাকে জিজ্ঞাসা করা হয়, এই আবিদ বান্দা, তুমি তো অনেক ইবাদত করো, বলো তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পুরো বোতলের মধ্যে এই দুনিয়াকে ভরতে পারে কি পারে না? তো আলিম নিজের বিবেকে, আবিদ নিজের বিবেকে বুদ্ধিতে জবাব দিচ্ছে, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় বড় পাহাড় এই ছোট্ট বোতলে কি করে ভরতে পারে? ঈমান শেষ। যখন সে একটা আলিমের কাছে যাবে, তো আলিম বলবে, এই বোতল কি জিনিস? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চান, ৭ তবক জমিন, ৭ তবক আসমান আর যা কিছু এর মধ্যে রয়েছে, এই সমস্ত জিনিসকে একটা সুইয়ের ফুটা যেখানে ধাগা বলা হয়, আমার আল্লাহ তা সেখানেও ভরতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইলমের দাম, এটা হচ্ছে জ্ঞানের দাম। আপনার কাছে যদি ইলম থাকে, বিদ্যা থাকে, আপনার ঈমানকেও নষ্ট করতে পারবে না। আপনার কাছে যদি বিদ্যা থাকে, আপনার আকীদাও নষ্ট করতে পারবে না। আপনার কাছে যদি বিদ্যা থাকে, আপনার আমলও নষ্ট করতে পারবে না। সুতরাং ঈমান বাঁচানোর জন্য, হালাল হারামকে চিনার জন্য, আল্লাহ পাকের মারিফাত পাওয়ার জন্য, নবী মুস্তাফার শান ও শওকতকে বোঝার জন্য আমাদের জন্য ইলম শিখা ফরজ রয়েছে পৃথিবীর মুসলমান। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। ইলমে দ্বীন শিক্ষা প্রত্যেক মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা উভয়ের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আজ মুলাইবাড়ির গ্রামবাসী আপনারা অন্তর খুলে এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দান দিয়েছেন, তো আপনারা করির চেহারা দেখে নয়, এখানে কোরআন এবং হাদিসের বিদ্যা দেওয়া হয়, তার কারণে আপনারা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দানের বদলে আপনি কি পাবেন?
কিতাবটির নাম হচ্ছে সুনানে ইবনে মাজাহ, হাদিসের কিতাব। এই কিতাবে একটি হাদিস রয়েছে, যে হাদিসকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাসান বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিগণ শাফাত করবেন। আম্বিয়া, নবীগণ সুপারিশ করবেন। সুম্মাল উলামা, আলিমগণ সুপারিশ করবেন। সুম্মা শুহাদা, শহীদগণ সুপারিশ করবে। আপনার কোন ব্যক্তির আলিম হওয়াতে যদি আপনার সহযোগিতা থাকে, তো কিয়ামতের ময়দানে ওই আলিমের সুপারিশ আল্লাহ পাক আপনার নসিবে রেখে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান